হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। জীবনের আরও একটা দিন কাটিয়ে ফেললাম, আর সেই কাটানোর সামান্য কিছু মুহূর্ত তোমাদের সাথে ভাগ করতে। গুড মর্নিং। আমাদের গুড মর্নিং মানে আমাদের বলতে বলছি আমরা যারা সংসারের সব কাজ সামলাই। আমাদের দিনের শুরু হয় এই রান্নাঘর থেকে, আবার দিনের শেষও হয় এই রান্নাঘর থেকে। আর সকালে একদমই ভিডিওটা না শুরু করতে পারিনি। সকালে বলতে মিমিকে স্কুলে দেওয়ার আগে খুব তাড়া ছিল। সকালে ওকে রান্না করে খাইয়ে টিফিন বানিয়ে দিয়ে গাড়িতে তুলে দিয়ে এলাম। এখন এই যে নিজের খাবারটা তৈরি করবো, এখনো খাইনি। এই দেখো ব্রেড, বহুত দিন থেকে ইচ্ছা হচ্ছিল জানো তো, ব্রেড অমলেট খাবো, কিন্তু আর খাওয়া হয়ে উঠছে না। মানে সময়ই পাচ্ছি না যে এটা বানিয়ে খাবো। আজ মিমিকে দিয়ে এসছি, এসে রিত ঘুমিয়ে পড়লো। তা ও যখন ঘুমিয়ে গেছে ভাবলাম ব্রেড অমলেটটা বানিয়ে এটা দিয়েই সকালের টিফিনটা সেরে নিই, তারপর রান্নাঘরে ঢুকবো। আমি না নিজেকে কিন্তু ভীষণ ভালোবাসি, আর এটা বিশ্বাসও করি জানো তো, যে মানুষটা নিজেকে ভালোবাসতে না পারে সে কখনো অন্য কাউকে ভালোবাসতে পারে না। আমি সব সময় না নিজের খুশি, নিজের ইচ্ছাকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এই যে ব্রেড অমলেটটা, এই গরমে না খাওয়ার সাহস আমাদের বাড়িতে কারণ নেই, একমাত্র আমি। বাড়ির সবারই কিন্তু সকালের খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমার জন্য কিন্তু সকালে রুটিও বানিয়েছিলাম। তবে জানো তো, এসে দেখি রিত ঘুমিয়ে পড়লো, আর এই ডিম টোস্টটা না অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল। আর নিজের ইচ্ছা করেছে নিজেকে নিজে করে খাওয়াবো না, সেটা তো হতেই পারে না। তবে করে খাওয়ার আগে দেখো চারদিকটা এত অগোছালো হয়েছিল, একটু গুছিয়ে নিলাম। আমি একদম আমার মতো করে বানিয়ে নিলাম। জানি আরো একটা ডিম হলে হয়তো ভালো হতো, তবে দুটো ডিম আমি খাবো না এই সকালবেলা। ওই জন্য একটা ডিম দিয়ে যেভাবে সম্ভব সেইভাবে বানিয়ে নিলাম। এখন গিয়ে একটু অন্তত শান্তিতে চলো খেয়ে নিই। তোমরা কে কে আমার মতো আছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। মানে এই জিনিসগুলো খাওয়ার আগে চারপাশটা গুছিয়ে নেওয়া, আবার রাতে শোয়ার আগেও ঘরটা গুছিয়ে তারপর শুতে যাওয়া, এই জিনিসগুলো আমার মধ্যে একদম ভরপুর, যেটা আমার মা একদমই পছন্দ করে না। তবে আমি আমার মার কথা একদমই শুনি না। খেয়ে নিলাম, ভীষণ ভালো লাগছিল খেতে। তারপর অনেক দিন পরে বানিয়েছিলাম তো, ওই জন্যই হয়তো এতটা ভালো লাগছিল। এরপর চললো হৃদের সাথে অনেক সময় খেলাধুলো। তারপর এলাম রান্নাঘরে। এই যে কাল বলেছিলাম না আমের টক করব বলে, আমও কেটে ফেলেছিলাম, তবে তো আর কাল করতে পারিনি। আর সেই আমের টকটা করে নিচ্ছি। আর দেখলে তো প্রথমে না চামচে করেই চিনি দিচ্ছিলাম, তবে একদমই তাড়াতাড়ি হচ্ছিল না, তাই মুঠো ভরে চিনিটা দিয়ে দিলাম। আর এটা করছি পাট শাক। একটু কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে ডালটা দিলাম সেদ্ধ করতে। হাফ সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে পাট শাকটা দিয়ে দিলাম। ব্যাস, ওটাকে শুকিয়ে নামিয়ে নেব। তারপরে এই যে করছি টক ডাল, আর করব বাটা মাছ। আলু আর পটল দিয়ে এই বাটা মাছটার একদমই পাতলা ঝোল করে নেব। কোনো মশলা দেব না। ওই যে হাতায় করে উঠিয়ে রাখলাম একটুখানি ভাজা জিরে, ওটাই একটু হাতার পেছন দিক দিয়ে ভালো করে মিহি করে নিলাম। ওর সাথে দুটো আলুও বেশ ভালো করে মিহি করে ঝোলের সাথে মিশিয়ে দিলাম। মশলা বলতে ব্যাস ওটুকুই, কোনো মশলা নেই, পাতি নেই, তবে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই দেখো রান্নার পরে কিন্তু এগুলো একদম দেখার মতো। কি অবস্থা দেখেছো? আজ এটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করব, কিভাবে আমি রান্নাঘরটা সব সময় পরিষ্কার রাখি। আমাদের কিন্তু রান্নাঘরে কোনো চিমনি বা ফ্যান কিচ্ছু নেই। আর জানো তো, এই কথাগুলো না বললেই নয়, বিয়ের পর এ বাড়িতে এসে যখন এই রান্নাঘরটা আমি দেখেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিল। হয়তো পরবর্তীতে এর থেকেও ভালো রান্নাঘর হবে, অনেক উন্নত ব্যবস্থা থাকবে। তবে জানো তো, এই রান্নাঘরটা আমার কাছে ভীষণ প্রিয়। বিয়ের আগে না আমাদের বাড়িতে গ্যাস ছিল না, বাবার বাড়িতে। এখন অবশ্যই আছে, আমার বিয়ের 2-4 বছর পর বাবা গ্যাস এনেছে। আর আমি যখন বিয়ের পর এ বাড়িতে এলাম, এই গ্যাসটা কিভাবে ধরাতে হতো আমি সেটাও জানতাম না। এই সব কিছু কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকে শেখা, একদম হাতে ধরে আমাকে শিখিয়েছে। তাই যত কিছুই পেয়ে যাই, যত ভালো রান্নাঘরে পেয়ে যাই, এই রান্নাঘরটার প্রতি আমার আলাদাই একটা টান আছে। আর এই যে ওভেনটা, সেই বিয়ের পর থেকে এই ওভেনটাতেই আমি রান্না করে যাচ্ছি। তবে এখনও দেখো পুরো নতুনের মতো চকচক করে সব সময়। আর সেই প্রথম দিন থেকে আমি এইভাবেই রান্নাঘরটা কিন্তু রান্নার পরে পরিষ্কার করে রাখি, প্রত্যেক দিন। শুধু আজ বলে নয়, এটা আমার রান্নার পরের প্রতিদিনকার কাজ, এই জায়গাটাকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা। আর এইভাবে করে রাখলে নিজেরও ভালো লাগে, কারণ দিনের বেশিরভাগ সময়টা তো ওই রান্নাঘরেই আমাকে কাটাতে হয়। যাই হোক, রান্নাবান্না শেষে একখানা পেপসি খেতে বসে পড়লাম। আর রিদনা ঘুমিয়ে আছে, ওর পাশে বসেই পেপসিটা খেলাম। তারপর যদিও খেতে খেতে ও উঠে পড়েছিল, ওর সাথে একটু খেলাধুলো করলাম। কিন্তু ঘুম থেকে উঠেও পড়লো, অনেকটা সময় আজ ঘুমালো।
ফন্ডিদের সাথে একটু খেলাধুলো করে তারপর ওকে খেতে দেবো। আবারও খেয়ে দিয়ে একটু ঘুম পাড়িয়ে আমি নিজেও খেয়ে নেব। ভিডিওটা যেখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। এই যাবো, টাটা।